নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ শনিবার, ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে সকালেই ওই ঘরদোর পরিষ্কার করা, স্নান করা, পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখনও পর্যন্ত জানলাটা খুলিনি। শীতের সকাল তো, বেশ কয়েকদিন হলো শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। ভোরের অন্ধকারটা কেটে যেতে একটু আলো ফুটতে জানলাটা খুলছি। ঘুম থেকে উঠেই জানলাটা খুলে দিলেই ঠান্ডায় ঠান্ডায় আর কাজ করতে ভীষণ কষ্ট লাগে এই শীতে, জানো তো। ওই জন্য এই সময়তেই করছি। আসলে সকালে উঠেই স্নান টান সেরে নেওয়া হয় পুজো দেওয়ার কারণে। আর কদিন হলো প্রচণ্ড শীতটা পড়ার কারণে একদম সকালের দিকে উঠেই জানলাটা আর খুলছি না। এই যে জানলাটা খুলে দিলাম, ঠান্ডা একটা আবহাওয়া, আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে জানলা না খুললেও কেমন একটা ভালো লাগে না, ঘরগুলো বদ্ধ বদ্ধ লাগে। এই শীতকালটাই এরকম, জানলা খুলতে খুলতে অনেকটাই বেলা হয়ে যায়, আবার বেলা গড়িয়ে কখন যে সন্ধে নেমে আসে তাড়াতাড়ি। তাই দুপুরে খাওয়া দাওয়া সারার পরেই জানলাটা বন্ধ করে নিই। শীতকালের বেলা ছোট তো, তাই দুপুর দুটোর পর থেকেই কেমন যেন শীত ভাবটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, রান্নাঘরের দিকে গেলাম, দেখলে আজকে হাজব্যান্ড আমার আগেই রান্নাঘরে ঢুকে পড়েছে। আসলে সকালের দিকে আজকে চাটা না কাঁচের কাপে খাবো ভেবেছি, ওই জন্য বললাম যে তবে কাঁচের কাপ দুটো বের করো, বের করে একটু আমাকে ধুয়ে দাও। শখ করেই কাঁচের কাপগুলো কেনা। কাঁচের জিনিস প্রতিদিন ট্যাকেল করে একটু কঠিন। আমাদের স্টিলের যে কাপগুলো রয়েছে ওগুলোতেই তো প্রতিদিন চাটা খেলে ওতেই খাওয়া হয়, তাই এই কাঁচের কাপগুলো তো তোলা থাকে। ওই জন্য ওকে বললাম একটু বের করে ধুয়ে দাও এগুলো। আমি ততক্ষণ এদিকে চাটা বসাই। তুলসী পাতা তুলে নিয়ে এসেছিলাম, ওই তুলসী পাতা দিয়ে আজকে চাটা বানিয়েছি। চায়ের পরিমাণটা একদম কমই দিয়েছিলাম। এই সকালের সময়টা অনেক তাড়াহুড়োর মধ্যে কাটে তো, হাতে একদম সময় নেই, অল্প সময়, জানো তো। সমস্ত কাজ তাড়াহুড়ো করে করতে হবে, তাই চাটা খেতে খেতেই কাজগুলো কমপ্লিট করছি। এই আজকে একটু ভাবছি মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি বানাবো। গোবিন্দভোগ চাল আর মুগের ডাল সম পরিমাণে নিয়েছি, সেটাকে একটু বাটার দিয়ে মেখে রেখে দিলাম। আধ ঘন্টা আগে মেখে রেখে দিলাম। বাদবাকি কাজগুলো মানে ওই সবজি কাটা এই সমস্তগুলো আগে করে নেবো। লাবড়া বানাবো ভাবছি, এর সঙ্গে অনেকগুলো সবজি কাটতে হবে। এই সবজি কাটতে কাটতেই তো আজকে অনেকটা সময় কেটে যাবে। এই কুমড়ো কাটতে গেলেই যা অসুবিধা হয়, কুমড়োটা আজকে আবার দুটো রান্নাতেই ব্যবহার হবে। খিচুড়িতেও দেবো, আবার লাবড়াতেও দেবো, একটু বেশি করেই কাটতে হবে। প্রথমেই ভেবেছি লাবড়ার সবজিগুলো কেটে নেবো, এইদিকে লাবড়াটা চাপিয়ে দেবো। তারপরে ততক্ষণেই মুগের ডালটা আর চালটা যেটা মেখে রেখেছি ওইটাও আধ ঘন্টা মতো হয়ে যাবে এদিকে লাবড়ার সবজিগুলো কাটতে কাটতে। একদিকে লাবড়ার জন্য সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবো, আর একদিকে তারপরে চাল আর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। আমি তো লাবড়ার জন্য আমাদের মন মতো দুজনের পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন মতো সবজি দিও। আমি এখানে ফুলকপি, বাঁধাকপি, মূলো, গাজর, মটরশুঁটি, বেগুন, আলু, ফুলকপির ডাঁটাগুলোও বাদ দিইনি, ফুলকপির ডাঁটাগুলোও লাবড়াতে দিয়েছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। আর সঙ্গে কুমড়ো। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কাটার প্রয়োজন নেই, লাবড়ার মধ্যে যাবে তো সমস্ত রকম সবজি যা থাকবে এমনি সিদ্ধ হয়ে যাবে। খিচুড়ি এমন একটা জিনিস এমনি খেতে খুব ভালো লাগে, আবার তার সঙ্গে যদি একটা কিছু সাইড ডিশ থাকে, এই যেমন বাঁধাকপির তরকারি বা এই রকমের লাবড়া, তাহলে তো খিচুড়িটা আরও বেশ দারুণ জমে যায়। প্রথমেই লাবড়াটা চাপিয়ে দেবো, তার জন্য একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে সাম্বারা দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। তেজপাতাটা এই সময়তে দিতে লাগে, তেজপাতাটা দিতে ভুলে গেছি, ওই জন্য কেটে রাখা সমস্ত সবজি দেওয়ার পরে আমি তেজপাতাটা দিয়েছি। তবে তোমরা যখন সাম্বারা দেবে ওই সময়তেই তেজপাতাটা দিয়ে দিও। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এই যে শেষে তেজপাতাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো আঁচে এটাকে সিদ্ধ হতে দেবো। এই তরকারিতে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। এই সমস্ত সবজি থেকে যে জল বেরোবে সেই জলেতেই এটা সিদ্ধ হবে, আর পুরোপুরি রান্নাটা তাতেই হবে, কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে আমি আবার একটু চেক করে নিচ্ছি যাতে কড়াতে আবার লেগে না যায়। এদিকে মটরশুঁটিগুলো একপাশে ছাড়িয়ে নিচ্ছি। এই লাবড়ার মধ্যে একটু মটরশুঁটিও দেবো তো, আর খিচুড়িতেও যাবে, তাই জন্য একবারে মটরশুঁটিটাও ছাড়িয়ে নিচ্ছি। পাশাপাশি খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলোও এক এক করে কেটে রেখেছি। আলু, কুমড়ো, বিনস, গাজর, ফুলকপি, ওইগুলো একটু সাদা তেলে ভেজে নেবো। এদিকে আরও একটা কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে তুলে রাখবো। আর মটরশুঁটিটা খিচুড়ি যখন সিদ্ধ হবে, মানে আবার যখন ফোটাবো সমস্ত কিছু সবজি দিয়ে, তখন দেবো মটরশুঁটিটা। লাবড়াটা ওই দিকের গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি, আর এদিকের গ্যাসে সমস্ত সবজিটা ভেজে নিয়েছি। আর আধ ঘন্টা আগে যে মুগের ডাল আর গোবিন্দভোগ চালটা একটু বাটার দিয়ে মেখে রেখেছিলাম, ওটাই পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দুটো গ্যাসেই দুটো রান্না চাপিয়ে দিয়েছি। এবার মশলার প্রয়োজন হবে লাবড়া আর খিচুড়ি দুটোতেই। খিচুড়ির জন্য মশলা কষাতে হবে, আর লাবড়াতেও একটু মশলা দিতে হবে। আদা কাঁচা লঙ্কাটাই লাগবে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদাটাও বেটে রেখে দিয়েছি। এই শিলনোড়াতেই একবারে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও একটু থিতো করে বেটে নিলাম। আর সেরকম কিছু বাটাবাটি ঝামেলা নেই। জিরেটা চাইলে বেটে দিতে পারো, তবে যেহেতু আমার কাছে জিরে গুঁড়ো আছে ওই গুঁড়োটাই দিয়ে দেবো ভাবছি, তাই জিরেটা আর বাটিনি।
এই যে লাবড়ার মধ্যে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলা, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নামানোর আগে চিনি দিয়ে এবার নামিয়ে নেবো। শেষে একটু ধনেপাতা দিয়ে দেবো আর একটু গরম মশলাও দিয়েছি। ঘি দিলে লাবড়ার স্বাদটা আরও বেশি বেড়ে যেত, কিন্তু ঘি বাড়ন্ত, ওই জন্য ঘিটা দিতে পারলাম না। চলো লাবড়াটা কমপ্লিট, এবার খিচুড়ির মশলাটাও কষিয়ে নেওয়া যাক। কড়াইতে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়নে দিয়েছি, তারপর কাজু কিশমিশ ভেজে নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কেটে রাখা বড় বড় করে টমেটো, সমস্ত রকমের গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে লো আঁচে ঢেকে একটু ফুটিয়ে নেবো। খিচুড়িতে একটু পনিরও ব্যবহার করেছি, তাই পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই পনির দেওয়াটা একটা ভিডিও থেকেই শিখেছি। আসলে ওই ডেকার লেন্সের একটা বিখ্যাত দোকান আছে যেখানে এই পনির দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি পাওয়া যায়। জয়মাতারার দোকানে ঠিক যেরকমটা খিচুড়ি বানানো হয় ওরকমভাবেই বানানোর চেষ্টা করেছি। সমস্ত কিছুটা তো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, যেমন নারকেলটা নাকি এই খিচুড়িতে দিতেই লাগে এবং সোয়াবিনটাও দেয়, তো আমার বাড়িতে তো সমস্ত কিছু উপকরণ ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়েই ওরকমভাবে বানানোর চেষ্টা করেছি। স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়েছে, তবে ওই জিনিসগুলো অ্যাড করলে হয়তো আরও বেশি ভালো হতো। যাই হোক, খিচুড়ির জন্য কষিয়ে রাখা মশলাটা সিদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি, আর ভেজে রাখা সবজি তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার একটু গরম জল দিয়ে খালি ফোটাতে লাগবে, আর নামানোর আগে ঘি, গরম মশলা, একটু চিনি দিয়ে নামাতে হবে বা বাটার দিয়ে। ছোটো কড়াইটার মধ্যে খিচুড়িটা ধরছিল না, ননস্টিকের একটা আমার কাছে ক্যাসারল ছিল, ওর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। ভেজে রাখা পনির, শেষে একটু চিনি আর বাটার দিয়ে নামিয়েছি। একটু ধনে পাতা নামানোর পরে ঘি, গরম মশলা দিয়ে দিয়েছিলাম। অনেকটাই পনির ছিল, সমস্ত পনিরটা তো আর খিচুড়ির মধ্যে ব্যবহার করিনি। ওই দিকের গ্যাসে লো আঁচে খিচুড়িটাকে হতে দিয়েছি, একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ। আর পনির দিয়ে তার মাঝে ভাবলাম যে শাহি পনির মতো একটু বানিয়ে নিই রাতের জন্য, তাহলে এবেলাতেই জোগাড়টা কমপ্লিট হয়ে যাবে, আর ওবেলায় সেরকম কিছু খাটনি থাকবে না। শুধু ওবেলায় দুটো গরম গরম রুটি বানিয়ে নিলেই হবে। পনিরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে হলো না, অন্য একদিন অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা আরও অনেকটা বেশি বড় হয়ে যেত। নিরামিষ এই খিচুড়ির সঙ্গে খাবার জন্য আরও অনেক কিছু সাইড ডিশ ছিল, এই যেমন লাবড়া, বেগুন ভাজাও করেছিলাম একটু, তার সঙ্গে টমেটোর একটু চাটনিও বানিয়েছিলাম। বেগুন ভাজাটা নর্মাল যেভাবে বানাও বাড়িতে ওইভাবেই বানিয়েছি। টমেটো চাটনির রেসিপিটা বহুবার আমার ভিডিওতে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি। বারবার একই রেসিপির ভিডিও শেয়ার করলে তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে, তাই আর এই রেসিপির ভিডিওটা শেয়ার করলাম না। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।